হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো কাঁদতে লাগলেন। ও নবী পাকের সাহাবীরা, আমি বেলাল, আমাকে যেন আর আযান দিতে বলবা না। নবী নাই, নবী নাই, আমি বেলাল আর আযান দেব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বেরিয়ে পড়লেন। এ সাহাবীরা, কেউ যদি বলে নবী ইন্তেকাল করেছে, আমি ওমর তার ধর আর গর্দান আলাদা করে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো কাঁদতে 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 আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। এসে দেখেন আমার নবী, দয়া নবীকে একটা চাদর মুড়ি দিয়ে শুইয়ে রাখা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দয়া নবীর পাশে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই তো আমি গিয়েছিলাম। হুজুর আপনি, আমি আবু বকর, আমাকে রেখে বিদায় নিলেন। নবী গো, আপনি আমার বাল্যকালের সঙ্গী, আপনি আমার তারুণ্যের সঙ্গী, আপনি আমার হিজরতের সঙ্গী, আর আজকে আপনি আমাকে রেখে চলে গেলেন। হুজুর, আমি আর মনের কথাগুলো কাকে বলবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীর দিকে চাদরটা আলগা করলেন। আমার রাসূলুল্লাহর পেশানি মোবারকে একটা চুম্বন লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক দেখছে সাহাবীদের ভিতরে একটা কান্না রোল পড়ে গেছে। আমি বড়, আমি যদি ভেঙে পড়ি তাহলে ওদের সান্ত্বনা দেবে কে? বাড়ির বড় যে হয়, বিপদে মুসিবতে তার উপর দিয়ে একটু ঝড়টা বেশি যায়, ঠিক কিনা বলে? আবু বকর সিদ্দিক হুজুর চিন্তা করছেন, আমি বড়, আমি যদি ভেঙে পড়ি ওদের সান্ত্বনা দেবে কে? সিদ্দিক আকবর চোখের পানিটা মুছে ফেলতেন, হৃদয়টাকে শক্ত করতেন। আল্লাহ নবী সাহাবীদের মাঝে চলে গেলেন। ও নবী পাকের সাহাবীরা, এমন করে ভেঙে পড়লে হবে না। ও ভাই ওমর, এমন পাগলামি করো না ওমর। তুমি কি আমার নবীর পাক জবানে আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তেলাওয়াত করতে শোনো নাই? ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূল ব্যতীত অন্য কিছুই নন। বিগত দিনে যত নবী রাসূল এসেছে সবাইকে ইন্তেকাল করতে হয়েছে, অতএব আমাদের নবীকেও ইন্তেকাল করতে হবে। ওমর ফারুক হুজুর বলেন, আবু বকর সিদ্দিক যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করে আমাদের সান্ত্বনা দিচ্ছিল, আমরা যেন মনে করছিলাম এই মুহূর্তে আসমান থেকে কোরআন শরীফ নাজিল হচ্ছে। সবাইকে সান্ত্বনা দিচ্ছেন কে? আবু বকর সিদ্দিক। কেঁদো না, সব নবীকে চলে যেতে হয়েছে, আমাদের নবীকেও যেতে হবে। পাগলামি করো না, ঠান্ডা হও। সান্ত্বনা দিচ্ছেন, বোঝাচ্ছেন। আবু বকরের চোখে পানি নাই আর, কিন্তু এবারে যে একটা কঠিন মুহূর্ত, আমার নবীকে কবরের মাটিতে নামানোর পালা।
যে নবীকে এক মুহূর্ত না দেখলে সাহাবীরা থাকতে পারতেন না, ওই নবীকে কবরে নামিয়ে দেবে। কোন কিতাবে এসেছে আল্লাহ নবীর কবরে 3 জন সাহাবী নেমেছিলেন। কোন কোন কিতাবে এসেছে আল্লাহ নবীর কবরে 4 জন সাহাবী নেমেছিলেন। ও আল্লাহ নবীর কবরে মাথার দিকে নেমেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়ার নবীর কবরে পায়ের দিকে নেমেছেন নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝখানে নেমেছে আবুল ফজল আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপরে আল্লাহ নবী সাহাবীরা নবীর কবরকে ঘিরে দাঁড়িয়ে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপরে মাথার দিকে দাঁড়িয়ে আছেন নবী সাহাবীরা নবীর কবর ঘিরে দাঁড়িয়ে গিয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবরের ভিতর থেকে 2 হাত বাড়িয়ে দিয়ে দয়ার নবীর মোবারক মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। হযরত আলী নবীর কবরে নেমে 2 হাত বাড়িয়ে দিয়ে দয়ার নবীর কদম মোবারক 2 বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। আরে যে আবু বকরের চোখে এতক্ষণ পানি ছিল না, যে আবু বকর এতক্ষণ সবাইকে সান্ত্বনা দিচ্ছিল, ওই আবু বকরের চোখ দিয়ে অঝরে পানি গড়াতে লাগলো। সিদ্দিক আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। ও ভাই ইবনে আব্বাস, ও ভাই ইবনে আব্বাস, খুলে দাও, খুলে দাও, খুলে দাও। একটা বার দয়ার নবী মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দাও। ও ভাই ইবনে আব্বাস, আমি আবু বকর নবীর বাল্যকালের সঙ্গী, আমি নবীর তরুণের সঙ্গী, আমি নবীর সঙ্গে হিজরত করবার জন্য 6 মাস ধরে দরজার পাশে দাঁড়িয়েছিলাম। নবী চলে যাচ্ছে, ভাই ইবনে আব্বাস খুলে দাও। একটা বার দয়ার নবীর মাথার দিকের কাফনের কাপড়টা খুলে দাও। ইবনে আব্বাস গো, নবীর চাঁদ মুখখানা একটা বার দেখে নি, খুলে দাও। নবীর চাঁদ মুখখানা একবার দেখিয়ে দাও। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী মাথার দিকে কাফনের কাপড়টা খুলে দিলেন। আমার দয়ার নবীর মুখটা যেই না আলগা করলেন, সিদ্দিক আকবর ডুগুরে 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 কেঁদে ফেললেন। ও ভাই ইবনে আব্বাস, একটা বার আমার দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে দেখো। নবীর 2 চোখে 2 কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। আবার নবীর 2 চোখে 2 কোণে যেন বিন্দু বিন্দু পানি জমে আছে। নবীর ঠোঁট দুটি যেন বিড়বিড় 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 করে। নবী কবরের মাটিতে শুয়ে কি যেন বলছে। ওগো ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দয়ার নবীর নূরের মুখটার দিকে তাকালাম, আমি দেখতে পেলাম দয়ার নবীর 2 চোখে
নবীর ঠোঁট দুটি বিড়বিড় বিড়বিড় করছে। আমি দয়ার নবী নূরের মুখটার দিকে দাও, আমি দয়ার নবীর পবিত্র জবানের কাছে আমি আমার কানটাকে নিয়ে গেলাম, স্পষ্ট শুনতে পেলাম আল্লাহ নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কবরের মাটিতে শুয়ে কাঁদছেন, কাদের জন্য? আমাদের জন্য। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে তো আপনি আছেন, সুখ দুঃখের কথা আপনাকে বলি, হুজুর আপনার ইন্তেকালের পরে আমরা তো অভিভাবক হারা হয়ে যাব। নবী বললেন, বাবা সাহাবী শুনে রাখো, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি রাসূলুল্লাহ আমার দুনিয়ায় বেঁচে থাকাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন, জোরে বলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের পরের জীবন কল্যাণকর এটা তো বুঝলাম না। আল্লাহ নবী বললেন, ও মাসাবিব, আল্লাহ পাক আমার দাবিতে, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার আপনারে প্রতি সোমবার এবং শুক্রবার, প্রতি সোমবার এবং শুক্রবার আমি রাসূলুল্লাহ আমার উম্মতের আমল নামাটা ফেরেশতা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসে হাজির করে দেবে। ও মাসাবি, আমি নবী যদি দেখতে পাই আমার কোন উম্মতের আমল নামায় গোনা বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, গোনা বেশি হয়ে গিয়েছে, নেকি কম হয়ে গিয়েছে, আমি আমার ওই উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করব, আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থী হব, আল্লাহ পাকের কাছ থেকে আমার উম্মতের আমল নামার গুনাহগুলো ক্ষমা করিয়ে নেব। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। ও ভাইজানেরা, ও নওজওয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বীরা, সোনার মানিকেরা, যে নবী আমাদের এত ভালোবাসেন, যে নবী আমাদের এত মহব্বত করেন, যে নবী কবরের মাটিতে শুয়ে শুয়ে আমাদের কথা ভাবছেন, এটাই নবীর ঘর, নবীর ঘর। দয়ার নবীর মহব্বতের পাগল উম্মত কে আছেন? আমার নবীর মহব্বতে এই নবীর ঘরে আল্লাহর রাস্তে 2000 টাকা দেবেন। 2000 এটা নবী দিবসের জন্য, নবীর মহব্বতে নবী দিবসের জন্য 2000 টাকা দেবেন। 2000 আগামী বছরে নবী দিবসের জন্য, তাই তো? আগামী বছরে নবী দিবস, 1 বছর সময়, 1 বছর বাঁচবো কি গ্যারান্টি নেই। আমি দোয়া করি আল্লাহ যেন আপনার নিজে হাতে এই দানটা করার তৌফিক দেন, আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন। 2000 টাকা একজন হবে, হাত তোলেন। 2000 টাকা আল্লাহর রাস্তে বলে, যে নবী এত মহাব্বত করেন সেই নবীর মহাব্বতে 2000 টাকা দিতে পারবো না বাপ? যে 2000 টাকা নবী দিবসের মাহফিলে আল্লাহর রাস্তে বলে 2000। একজন হাত তোলেন।
আল্লাহ রাস্তে বলে যে আমি নবীর মোহাব্বতে আমার আব্বা মা দাদু দাদিমা নানা নানিদের সবরে সানির জন্য আমি 2000 টাকা দেব। যে নবী কবরের মাটিতে শুয়ে কাঁদছেন আমাদের জন্য, সেই নবীর মোহাব্বতে বাবা 2000 টাকা হবে না? এতগুলো ভাইয়ের ভিতরে 2000 টাকা দেওয়া, 2000 টাকা দেওয়ার মতো একজন নাই। কে আছে? একজন বলেন আলহামদুলিল্লাহ। আমার এক ভাই আনিরুল মোল্লা, আমার এই ভাই 2000 টাকা দেবেন। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আনিরুল মোল্লা বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আনিরুল ভাইয়ের দান কবুল করুন, ওই সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন আল্লাহ, চাষবাসে উন্নতি দিন, রোগ শোক বালা মুসিবত বিপদ আপদে হেফাজত করুন আল্লাহ পাক। ওনার বংশের মুরব্বী যারা কবরে চলে গেছে, তাদের কবরগুলো আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আমার এই ভাইয়ের সঙ্গী আরেকজন ভাই বলতে পারবেন 2000 টাকা দেব। আরেকজন বলেন 2000 টাকা আরেকজন দিতে পারবে? 2000 টাকা আছে? একজন পারবেন বাবা? 2000 টাকা আর একজন, আমার এই ভাইয়ের জোড়া। আল্লাহ কার মনটা, অন্তরটা, দিলটা আল্লাহ বড় করেছে, দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। কথা বুঝেছেন? দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ দেবেন, আপনি আল্লাহর হস্তে দেবেন। নবীর মোহাব্বতে নবী দিবসের মাহফিলে 2000 টাকা 2 নম্বরে একজন হবে না? কে আছেন বলে? 2000 টাকা একজন হাত তোলেন। নবী প্রেমিক ভাই আমার কে আছেন? নবীর মোহাব্বতের পাগল কে আছেন? 2000 টাকা একটু হাত তোলেন আল্লাহর রাস্তায়। যে কে দেবে? 2000 তোলেন, একজন হাত তোলেন আল্লাহর রাস্তায়, বলে 2000 টাকা কে দেবে বাবা? আছে কেউ? এতগুলো ভাইয়ের ভিতরে, মুরব্বীদের ভিতরে হাজী সাহেবরা বসে আছেন, 2000 টাকা একজন দিতে পারবেন না? কি গো, 2000 টাকা একজন দিতে পারবেন না? আল্লাহর রাস্তায় বলেন 2000 টাকা একজন কে আছেন? আগামী বছরে নবী দিবসের মাহফিলে ওই যে হাত তুলেছে আমাদের সুন্নাত শেখ বাবাজি, উনি দেবেন 2000 টাকা। একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। এই কোচিরা জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুন্নাত শেখ সাহেব বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন আল্লাহ, ওনার মনের নেক আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন আল্লাহ। আল্লাহ পাক কঠিন রোগ বিপদ আপদ বালা মুসিবতে হেফাজত করুন, ওই বংশের মুরব্বীদের কবর আল্লাহ আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আর কে আছে বলেন? আগামী বছরে মাহফিলে তাবারুক, এই নবী দিবসের মাহফিলে তাবারুকের অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। যে মাহফিলে তাবারুকের জন্য 25 কেজি কি 50 কেজি চাল দিতে পারবেন একজন আছেন? একজন হবে যে আমি একা 25 কেজি কি 50 কেজি চাল দেবো? একটু হাতটা তোলেন। চাল দেবেন 25 কেজি কি 50 কেজি চাল দেবেন? একজন হাত তোলেন। কে আছেন বলেন? 25 কেজি চাল দেবেন,
কি 50 কেজি চাল দেবেন একজনা? নবী দিবসের মাহফিলে তাবারুকের জন্য দিতে পারবেন না? যে চোখটা বন্ধ করে দেখেন, সব অন্ধকার, কিচ্ছু যাবে না, সব ফেলে রেখে চলে যেতে হবে। যে বলেন 50 কেজি দেওয়ার মতো এরকম কলিজাটা বড়, দিলটা অন্তরটা বড় এরকম একজন আছেন যে আমি 50 কেজি চাল দেব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আলাউদ্দিন ভাই 50 কেজি চাল দেবে। জোরে বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইয়ের দান কবুল করুন, আলাউদ্দিন ভাইয়ের অন্তরে শান্তি দিন, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ পাক আয় রোজগারে বরকত দিন, হালাল রুজিতে বরকত দিন, আল্লাহ আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন। আলাউদ্দিন ভাইয়ের আব্বা মা দাদু দাদিমা নানা নানি দুনিয়ায় যারা জীবিত আছে হায়াত দারাজ করে দিন, যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ কবরগুলো আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। আরেকটা ভাই আলাউদ্দিন ভাইয়ের মতো আরেকজনা কি হবে? আরেকজনা 50 কেজি চাল দেবেন। বলেন আল্লাহ পাক কার কলিজাটা বড় করেছে, দিলটা বড় করেছে, নবীর জন্য দেবেন, নবীর মাহফিলে দেবেন 50 কেজি চাল। 1 বছর সময় বাঁচবো কি গ্যারান্টি নেই বাবা। দানের নিয়ত করুন, নেকি লেখা শুরু। আছেন কেউ 50 কেজি? হাত তুলতে পারবেন যে আমি 50 কেজি দেবো মাশাআল্লাহ আগামী বছরে? আল্লাহ রাসূল এতগুলো ভাইরা আছেন, 50 কেজি চাল একজন হাত তোলেন। বলেন 50 কেজি আমার আলাউদ্দিন ভাইয়ের জোড়া আর একজন হবে, 50 কেজি চাল দেবেন। 50 কেজি নাই? এতগুলো মাহফিল, এত বড় মাহফিল, এতগুলো মানুষ বসে আছেন, আপনারা নবীর মোহাব্বতের কথা এতক্ষণ ধরে আপনাদেরকে শোনালাম। দয়ার নবী আমাদের কত ভালোবাসেন, নবীর ওসিলাতে দুনিয়াতে এসেছি, নবীর ওসিলাতে আজও দুনিয়াতে বেঁচে আছি। সেই নবীর মোহাব্বতে 50 কেজি চাল 1 বছরের ভিতর দিতে পারবেন না? যে 50 কেজি চাল 1 বছরের ভিতরে দেওয়ার মানুষ নাই। এর ভিতরে মোহাব্বত ভালোবাসা, ওই হাত তুলেছে 50 কেজি দেবে কিনা? মশিবার মোল্লা, একটু তাকবীর দাও, নারায়ে তাকবীর। মালও দেবে না, তাকবীরও দেবে না, একটু তাকবীর দিলেও তো সওয়াব আছে। জোরে বলো না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মশিবার মোল্লা বলো জিন্দাবাদ, 50 কেজি চাল বলো মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মশিবার ভাই মনে নেক আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, জানে মালে বরকত দিন, আল্লাহ রোগ ব্যাধি থেকে নিরাময় দিন। আল্লাহ পাক ওনার আব্বা মা দাদু দাদিমা নানা নানি দুনিয়ায় যারা জীবিত আছে হায়াতে বরকত দিন, যারা কবরে বাসিন্দা কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 কুইন্টাল চাল রান্না হয় মাশাআল্লাহ, 1 কুইন্টাল হয়েছে, এখনো 1 কুইন্টাল দরকার, এখনো 1 কুইন্টাল দরকার। আর একজন আছেন 50 কেজি দিতে পারবেন? আর একজন ভাই আছেন একা 50 কেজি দিতে পারবেন? আছেন? একটু হাতটা তোলেন। নবী দিবসের মাহফিলে প্রমাণ করে দেন, নবীকে মোহাব্বত করেন, আল্লাহর রাস্তায় বলেন 50 কেজি। আর একজন ভাই হাত তুলেন, 50 কেজি দেবেন। 25 কেজি চাইলে তো দেবেন জানি, কিন্তু 50 কেজি দেওয়ার মতো কলিজা আর একজনের হবে না। 50 কেজি চাল চেয়েছি আমি 1 বছর, আগামী বছর 50 কেজি। হাত তোলেন। কে আছেন? কোন নবীর পাগল আছেন? বলেন 50 কেজি চাল নবী দিবসের মাহফিলে তাবারুকের জন্য দেবেন, যে আল্লাহ যেন আপনাকে কঠিন ব্যাধি থেকে, বিমার থেকে আল্লাহ যেন শেফা দেন। কে আছেন বলেন? 50 কেজি। 3 নম্বরে একজন বাবা, 3 নম্বরে 50 কেজি চাল কে দেবেন? আল্লাহর রাস্তায় বলেন 25 কেজি করে দুজন দেন। 25 কেজি
25 কেজি করে দেন। 25 কেজি চাল দেবে। কোন যুবক ভাই আছেন একজন যদি 50 কেজি দিতে পারেন তো আলহামদুলিল্লাহ, আর 50 কেজি যদি না দিতে পারেন 25 কেজি বলেন। কে আছে? অনেক যুবক। হ্যাঁ 25 কেজি। ইসাহাক মোল্লা 25 কেজি চাল দেবেন। মাশাআল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক দান কবুল করুন। আল্লাহ আল্লাহ পাক আমার ইসহাক মায়ের দান কবুল করুন, মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন আল্লাহ, সংসারে উন্নতি দিন, আয় রোজগারে বরকত দেবেন আল্লাহ, বাচ্চাদের ঘরে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবার তৌফিক দেবেন, সমস্ত রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। আল্লাহ আপনার বান্দা কি নাম? মুজাহিদ মোল্লা 2000 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন, হায়াতে বরকত দিন, আব্বা মায়ের কলিজা ঠান্ডা করুন। মুজাহিদকে দিয়ে আল্লাহ পাক মুজাহিদকে দিয়ে ওর আব্বা মায়ের কলিজা ঠান্ডা করুন, বিমারি থেকে শেফা আজেলা নসিব করুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বংশের সকল মুরব্বিদের জন্য এ দান নাজাতের ওসিলা বানিয়ে দেবেন, বলুন আমিন। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। বলেন 25 কেজি চাল আর কে আছেন? 25 কেজি চাল দেবে ভাই, হাত তুলেছে। হ্যাঁ আসান আলী মোল্লা 25 কেজি চাল দেবেন। আল্লাহ দান কবুল করুন, আসান আলী ভাইয়ের মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন আল্লাহ, দানায় দানায় বরকত দেবেন, সংসারে অভাব দেবেন না আল্লাহ, বাচ্চাদের ঘরে খাওয়ার কষ্ট দেবেন না, ওই বংশের ময় মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। আর একজনা বলুন 25 কেজি চাল দেবেন। 25 কেজি আব্দুর রশিদ মোল্লা 25 কেজি চাল দেবেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ ওনার মনের নেক আশা পুরা করুন, হায়াতে বরকত দিন আল্লাহ, বাচ্চাগুলোকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিন, আসমানের বালা আসমানে তুলে নিন আল্লাহ, জমিনের বালা জমিনে দাফন করে দিন, বলুন আমিন। আর একজনা বলেন 25 কেজি দেবেন। শাহজাহান মোল্লা 25 কেজি চাল দেবেন। আল্লাহ দান কবুল করুন, মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, আয় রোজগারে বরকত দিন আল্লাহ, কিয়ামতের কঠিন দিনে এ দান নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক বস্তা আলু দেবেন। কে আছেন বলেন? এক বস্তা আলু। এক বস্তা আলু। কোন নবী প্রেমিক ভাই আছেন আগামী বছরে তামারুকের জন্য এক বস্তা আলু দেন? আল্লাহর রাস্তে বলেন এক বস্তা আলু। কে আছে? ওই হাত তুলে। আবুল কাসেম ভাই এক বস্তা আলু দেবেন। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আবুল কাসেম ভাইয়ের মনে নেক আশা পুরা করুন, হায়াতে বরকত দিন আল্লাহ, সংসারে উন্নতি দিন, আয় রোজগারে বরকত দিন, রোগ ব্যাধি থেকে হেফাজত করুন আল্লাহ পাক। আবুল কাসেম ভাইয়ের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি, শ্বশুর শাশুড়ি দুনিয়ায় যারা জীবিত আছে হায়াত দারাজ করে দিন, তারা কবরে বাসিন্দা হয়েছে, কবরগুলো বাগে জান্নাত বানিয়ে দিন, বলুন আমিন। আর এক বস্তা আলুকে দেবেন বলেন? আর এক বস্তা আলু দেন। এক বস্তা আলু দেন। আল্লাহর রাস্তায় কে আছেন বলেন? এক বস্তা আলু দেবেন। আমার অনেক যুবক ভাইয়েরা আছেন, একটু হাত তুলে দেন। এক বস্তা আলু দেবেন। কে আছেন? আর এক বস্তা আলু কে দেবেন বলেন? এক বস্তা আলু। কোন নবীর পাগল রয়েছেন? এক বস্তা আলু দেন আল্লাহর রাস্তায়। তোলেন 2 নম্বরে, 2 নম্বরে। মাশাআল্লাহ। আফসার মোল্লা
কারিম আরিফ মোল্লা এক বস্তা আলু দেবেন। আল্লাহ দান কবুল করুন, আরিফের হায়াত দারাজ করুন, আরিফকে দিয়ে ওর আব্বা মায়ের কলিজা ঠান্ডা করুন। আল্লাহ পাক রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ থেকে আরিফকে আপনি হেফাজতে রাখবেন। আল্লাহ ওদের সংসারে অভাব দেবেন না। আল্লাহ পাক ওই বংশের ময় মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে বলেন আমিন। 3 নম্বরে একজন বলেন এক বস্তা আলু দেবেন। 3 নম্বরে একজন এক বস্তা আলু, এক বস্তা আলু কে দেবেন? 3 নম্বরে একজন এক বস্তা আলু, 3 নম্বরে একজন এক বস্তা আলু। আমাদের আঞ্জাম উনি 500 টাকা দিয়েছেন। আব্দুল হামিদ মেয়ে ইন্তেকাল করেছে, মেয়ের রুহের মাগফিরাতের জন্য 2000 টাকা দেবেন। আল্লাহ দান কবুল করুন, আনজার আলী সাহেবের দান কবুল করুন, মনের আশা পুরা করুন। এ সওয়াব বংশের মুর্দাদের রুহে পৌঁছে দিন। আল্লাহ আব্দুল হামিদ সাহেবের কলিজার টুকরির রুহে পৌঁছে দিন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। বলুন আমিন। আব্দুল করিম মোল্লা 3 নম্বরে এক বস্তা আলু দেবেন। আল্লাহ কবুল করুন। আব্দুল করিম মনের নেক আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, আয় রোজগারে বরকত দিন। আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন কেউ কারো হবে না, ওই দিন আল্লাহ এ দান নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। বলুন আমিন। বাবা সরিষার তেল 1 দিতে পারবেন এরকম কলিজা বড় এরকম কেউ আছে? এরকম কলিজা বড় 1 সরিষার তেল দেবেন কেউ আছেন? বলতে পারবেন যে আমি 1 সরিষার তেল দেব? আছেন? কোন মুরব্বী আছেন? জওয়ান যুবক ভাই আছেন? 1 সরিষার তেল দেবেন? কে আছেন বলেন? 1 সরিষার তেল, একজন হাত তোলেন। আল্লাহর রাস্তায় 1 সরিষার তেল দেবেন। কে দেবেন? আল্লাহর রাস্তায় একটু হাতটা তোলেন। আল্লাহ পাক কার অন্তরটা মনটা অনেক বড় করেছেন দেখি যে 1 তেল একা দেবেন। কে আছে বলেন? হ্যাঁ 1 আলমগীর মোল্লা টোটাল 10,000 তেল লাগবে সব দেব। মাশাআল্লাহ, আমাদের আলমগীর ভাই জলসায় যা তেল লাগবে সব একাই দিয়ে দেবেন। আল্লাহ তার অন্তরটা দিলটা কত বড় করেছে দেখেন। তাকবীর দেন, নারে তাকবীর। সবথেকে সেরা ভোল্টেজ এই নাকি না? ওগুলো অন্য জায়গায় লাগাবেন। একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলমগীর ভাই বলুন জিন্দাবাদ, আলমগীর ভাই বলুন জিন্দাবাদ। সব সরিষার তেল দেবেন, বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার আলমগীর মায়ের দান কবুল করুন। আল্লাহ মনের আশা পুরা করুন। আল্লাহ পাক আলমগীর মায়ের আব্বা মা, দাদু দাদিমা, নানা নানি যারা দুনিয়ায় জীবিত হায়াত দারাজ করুন। যারা কবরের বাসিন্দা, কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ তার আয় রোজগারে বরকত দিন, অভাব দেবেন না। আল্লাহ দোয়া চায় আমার ভাইয়ের জন্য, মরণের আগে একবার দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতন তৌফিক দেবেন। বলুন আমিন। আলু হয়ে গেল, তেল হয়ে গেল, যে চলো। পেঁয়াজ কতটা? 30 কেজি পেঁয়াজ।
ফাতেমা ইন্তেকাল করেছে, তার জন্য 100 টাকা, একজন 20 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। 30 কেজি পেঁয়াজ কে দেবেন? বাবা, গরু দেওয়ার মতো কেউ আছেন? 3 বস্তা হয়ে গেছে। আগামী বছরে একটা গরু দিতে পারবেন? একজন, দুজন কি তিনজন, চারজন মিলে একটু নামটা বলে দেন তো দেখি। আমার যুবক ভাইয়েরা অনেকে আছেন, আগামী বছরে গরু দিতে পারবেন এমন কেউ আছেন? গরু দিতে পারবেন? একটু নিয়ত করেন তো ভাই, গরু দেওয়ার মতো, একটা গরু দেওয়ার মতো 2-4 জন মিলে পারবেন যুবক ভাইয়েরা? নবী দিবসের মাহফিলে যে পেঁয়াজ দেবেন, 30 কেজি পেঁয়াজ কে দেবেন বলেন?